আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। বিটকয়েনের সাথে ডলারের যে মার্কেটটা, অর্থাৎ বিটকয়েন মার্কেটের টোটাল ফরমেশন নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আমি গতকাল থেকে আজকে পর্যন্ত বিটকয়েন, মানে গতকালকে ছিল শনিবার, আজকে হচ্ছে রবিবার, যেহেতু সকল মার্কেট আছে, 2 দিন উইকেন্ড চলতেছে, তো আমি ভাবলাম যে একটু ক্রিপ্টোতে ট্রেড করি এবং ক্রিপ্টো নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে দেখেন, মার্কেটে প্রপার সিচুয়েশনটা একটু আপনাদেরকে বর্ণনা করতে চাই। পাশাপাশি মার্কেটে কিভাবে আসলে টিকে থাকবেন, একজন ট্রেডার কিভাবে টিকে থাকে সেটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করবো। দেখেন, মার্কেটের এই পজিশন থেকে যদি আমরা বলি, দেখেন এই পজিশন থেকে মার্কেটের কী হয়েছে, বাইং এই জায়গায় অ্যাকোমোডেশনটা দেখা দিয়েছিল, দেন মার্কেট কী হয়েছে, মার্কেট প্রপারলি চলে গেছে হচ্ছে বাইং সিচুয়েশনে। এখানে আমি এখন আসি হচ্ছে 5 মিনিট চার্টে। দেন মার্কেট একটা টার্গেট সেট করছিল, টার্গেট ছিল উপরে, ওখান থেকে মার্কেট কী করছে, লিকুইডিটি সুইপ করে মার্কেট ডাউনফল করছে, আবার কী করছে, রিটেস্টমেন্ট করে মার্কেট ডাউনে একটা কলিবেশন করছে। অর্থাৎ মার্কেটের প্রপার যে পজিশনটা সেটা ছিল হচ্ছে কি, সাইডওয়াইজ পজিশন ছিল, এবং এই জায়গা থেকে যে অ্যাকোমোডেশনটা হয়েছে এটাকে মার্কেট কখনো কী করতে পারে নাই, ভাঙতে পারে নাই। যেহেতু এই পজিশনটাকে মার্কেট ভাঙতে পারে নাই, আমরা এইখানে বিটকয়েনের কিছু এন্ট্রি আমরা নিয়েছিলাম এই এরিয়াগুলোতে। পাশাপাশি এখানে দেখেন একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, হ্যাঁ, বুলিশ কন্টিনিউশন। অর্থাৎ এখানে আমরা প্রপারলি যদি আপনাদেরকে এক্সপ্লেন করি, দেখেন এখানে কী হয়েছিল, একটা বুলিশ কন্টিনিউশন হওয়ার জন্য মার্কেটে কী হচ্ছে, একটা ডাবলি প্যাটার্ন সিচুয়েশন ক্রিয়েট করছে। ঠিক আছে, ডাবলি প্যাটার্ন সিচুয়েশন হওয়ার আগে এখানে একটা টপ ছিল, এখানে একটা টপ ছিল। দেখেন মার্কেটে এই টপগুলোকে মার্কেট যখন হাই প্রাইস থেকে ডাউন প্রাইজে, মিডল প্রাইজে আসছে, দেন মাইনর প্রাইজে আসছে, আসার পরে মার্কেট এখানে সাপোর্ট মেকিং করছে এবং একটা ডাবলি প্যাটার্ন করে এই পজিশনে আবার কী করছে, নতুন করে একটা অ্যাকুমুলেশন হয়েছে। অর্থাৎ এখানেও অ্যাকুমুলেশন কমপ্লিট করছে, এই জায়গায় অ্যাকুমুলেশন কমপ্লিট করছে। বিটিসি যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে অ্যাকুমুলেশন উইথ প্রপার সেট আপ ক্রিয়েট করার জন্য মার্কেট কী করতেছে, বুলিশ কন্টিনিউশন ক্রিয়েট করছে। যেহেতু মার্কেট বুলিশ কন্টিনিউশনে আসে, আমরা এই জায়গাগুলোতে বাইং সিচুয়েশন অনুযায়ী কী করতে পারতাম, বাই করতে পারতাম। অর্থাৎ এইখানে অ্যাকুমুলেশন হওয়ার পরে বাইং পেয়েছি আমরা, এইখানে অ্যাকুমুলেশন হওয়ার পরে আবার বাইং পেয়েছি আমরা। ঠিক আছে, যখন মার্কেট প্রপারলি আবার একটা প্রাইজে এসে হিট করলো, দেখেন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এই প্রাইসে মার্কেট প্রিভিয়াসে ছিল, সেমলি এই প্রাইসে মার্কেট ছিল। মার্কেট এই প্রাইসগুলোকে খুবই প্রপারলি হাই ক্রিয়েট করছে। এখানে এই হাইটাকে আমরা প্রাইমারি মেজর হাই হিসেবে দেখাইয়েছি। এইখানে দেখেন মেজর হাই হিসেবে আমি আজকে রবিবার, আজকের ট্রেডে আমি এটাকে হাই হিসেবে কাউন্ট করেছি। এবং দেখেন কাউন্ট করার পর মার্কেটে প্রপার কি হয়েছে, মার্কেট এই হাইটাকে ভাঙে নাই। আর সেকেন্ডলি মার্কেট এখান থেকে কী হয়েছে, টোটালি একটা ডাউন অর্ডার ফ্লো ক্রিয়েট করছিল। যেহেতু অর্ডার ফ্লো হয়েছে, সেই অর্ডার ফ্লোকে আমরা প্রপারলি একটা সাপোর্ট মেডেন পয়েন্ট পর্যন্ত মার্কেটকে আমরা দেখিয়ে দিয়েছি যে সাপোর্ট ছিল। এখানে আমরা সাপোর্টটাকে প্রপারলি দেখানোর চেষ্টা করছি, এবং যখন সাপোর্টটাকে মার্কেট কী করছে, এই পজিশনটাকে কী করছে, লিকুইডিটি নিছে এবং সবার স্টপ লস হিট করছে। সো এই জায়গাটা স্টপ লস হান্ট হিসেবে থাকে, সবাই স্টপ লস হিট করছে। তো আমাদের এইখানে কোনো স্টপ লস হিট করেনি, কারণ আমরা এখানে কোনো এন্ট্রি নেই নাই। কিন্তু যারা রিটেল ট্রেডার তারা কিন্তু এন্ট্রি নিয়েছিল, তারা এই জায়গা থেকে বাইং করছিল এবং তাদের স্টপ লস হিট করার পরে প্রপারলি মার্কেট কী করছে, এইখানে কন্ট্রোলে গেছে। মেজর হাই থেকে মাইনর হাই ক্রিয়েট করছে, এবং মাইনর হাই ক্রিয়েট করার পরে মার্কেট দেখেন, আমরা এখান থেকে যখন মাইনর হাই ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে যখন ফল করছে, তখন আমি এই পজিশনটাকে আমি একটু আপনাদেরকে ড্রয়িং করে জুম ইন করে দেখাই। দেখেন এই পজিশন থেকে মার্কেটের যখন প্রপারলি কন্ট্রোলে আসে, সেল কন্ট্রোলে আসে, আমরা এখানে সেলার কন্ট্রোল হিসেবে দেখাই দিছি, এবং এই হাইটাকে আমরা দেখাই দিছি, এবং এই ডাউনফ্লোকে আমরা প্রপারলি আমরা মুভিং ক্যাপচার হিসাবে নেইনি। কিন্তু যারা নিয়েছে তাদের কিন্তু লস হয়েছে, তাদের স্টপ লস হার্ট হয়েছে বা স্টপ লস হিট করছে। তো আমরা যেটা করেছি, এই পজিশন থেকে আমরা এটাকে প্রপারলি একটা গাইডের ভিতরে নিয়ে আসছি। যেমন এখানে সেলার কন্ট্রোলকে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, এখানে প্রপারলি সেলার কন্ট্রোল হয়েছে এবং রিটেসমেন্ট কমপ্লিট করছে। দেন মার্কেট এখানে কী হয়েছে, প্রপারলি একটা এক্সস্টেড হয়েছে। এক্সস্টেড হওয়ার পরে যখন মার্কেট প্রপারলি
ডাউনফল 2 ক্রিয়েট করছে তখন আমরা এন্ট্রি নিয়েছি। যখন মার্কেট প্রপারলি ডাউনফল ক্রিয়েট করছে এই পজিশন থেকে, তখন আমরা এই পজিশনটাকে প্রপারলি ডাউনফল আকারে দেখানো হয়েছে। এই ফল যখনই কমপ্লিট করছে তখন আমরা এখানে অ্যাকোমোডেশন দেখতে পাইছি। কি অ্যাকোমোডেশন হয়েছে? এখানে প্রপারলি অ্যাকোমোডেশন হয়েছে। আমরা কিন্তু এই পজিশন থেকে এন্ট্রি নিয়েছিলাম, আমরা আমাদের পাবলিক গ্রুপে দিয়ে দিয়েছি এবং সবাই আশা করি এই জায়গা থেকে ভালো প্রফিট করতে পারছে। তো আমরা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এই অ্যাকোমোডেশনটা কমপ্লিট করার পর মার্কেটের যে সেলার কন্ট্রোল, এই কন্ট্রোলটা আমরা কিন্তু প্রপারলি অ্যাডজাস্টেড হিসাবে দেখাই দিয়েছিলাম। দেখেন এখানে সেলার ফুল কন্ট্রোল এখানে আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম মার্কেট যখন এখানে প্রপারলি ছিল। যেহেতু প্রপারলি এখানে মার্কেট ছিল, আমি সেলার কন্ট্রোল দেখানোর পর মার্কেট দেখেন পাম্প দিয়েছে এবং মার্কেট কোথায় আমাদের প্রপার টিপি হিট করে ফেলছে। এখানে আমাদের স্টপ লস ছিল অনলি $128 এবং আমাদের টিপি ছিল হচ্ছে $500 এবং আমরা দুইটা অর্ডার এক্সিকিউট করেছিলাম। আমরা টোটালি প্রফিট করেছি হচ্ছে $1000। এই হচ্ছে বিটিসির অবস্থা আজকে রবিবার, আজকের আপডেট। ইনশাল্লাহ আগামীকাল মার্কেট ওপেন হলে আমরা বিটিসির পাশাপাশি গোল্ড মার্কেটের কিছু অ্যানালাইসিস নিয়ে আসব। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আমাদের টেলিগ্রাম পাবলিক টেলিগ্রামে যদি যুক্ত হতে চান অবশ্যই আমাকে নক দিবেন এবং আমার পাবলিক টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।